ভাই পাকিস্তান তো প্রথমেই বলেছিল যে আমরা ভারতের সাথে ম্যাচ খেলবো না, আমরা বয়কট করব ভারতের ম্যাচ। কারণ পাকিস্তান আগে থাকতেই জানতো যে আমরা ভুকা নাঙ্গা ভিকমাঙ্গা ফাটিচার পাকিস্তান, আমাদের অকাদের বাইরে ভারত। ভারতের সাথে ম্যাচ খেলতে গেলে কোটি কোটি মানুষের সামনে বেইজ্জতি হব, তার থেকে বরং ভারতের ম্যাচ বয়কট করে দিই। তবু মানুষকে বলতে পারবো যে হ্যাঁ আমরা ভারতের ম্যাচ বয়কট করেছি, আমরা ভারতের সাথে খেলিনি, তাই ভারত 2 পয়েন্ট পেয়ে গেছে। কিন্তু আসল বাস্তব হলো এটা যে ভারতের সাথে পাকিস্তান ম্যাচ খেলা মানে ভারত এমনি ফ্রিতে 2 পয়েন্ট পায়। এটা হিসেব মতন কালকে যে ম্যাচটা হয়েছে, ম্যাচটা একতরফা ম্যাচ হয়েছে এবং ভারত ফ্রিতেই হিসেব মতন 2 পয়েন্ট পেয়ে গেছে। কারণ ভারত পাকিস্তানকে কোনো টিম বলেই মনে করে না, কোনো টিম বলেই মনে করে না। পাকিস্তানকে অ্যাকচুয়াল ভারত আয়ারল্যান্ড নেদারল্যান্ডের মতন টিম ভাবে, এটাই হলো আসল কথা। কালকে মহাশিবরাত্রির দিনে পাকিস্তানকে আচ্ছা করে পেলাই করে দিয়েছে ভারত, এবং ভারত প্রায় 61 রানে পাকিস্তানের সাথে ম্যাচ জিতেছে। এটা তো পাকিস্তানের কপাল ভালো যে ভারত পাকিস্তানকে 100 করবার সুযোগ দিয়েছে, কমসে কম 100 রান বোর্ডে লাগানোর সুযোগ দিয়েছে ভারত। আর আমি কেন বলছি যে সুযোগ দিয়েছে, কারণ কালকে জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, আমাদের স্ট্রাইক যে সমস্ত বোলারেরা, তারা কিন্তু নিজের 4 ওভারও কমপ্লিট করেনি, বেইজ্জতি করেছে। মানে সূর্য কুমার যাদব সম্পূর্ণ পাকিস্তানের বেইজ্জতি করেছে। আর কিভাবে বেইজ্জতি করেছে, মানে আমাদের স্ট্রাইক বোলারদের হাতে বল না দিয়ে শেষে তিলক বর্মা, রিঙ্কু সিং এর মতন মানে ব্যাটসম্যানদের হাতে বল দিয়ে দিচ্ছে যে চলো। কিন্তু ফাটিচার ভিকমাঙ্গা ভুকে নাঙ্গা ভিকমাঙ্গা পাকিস্তান তাদেরকেও মারতে পারছে না, তাদেরকেও মারতে পারছে না। পাকিস্তান কালকে মাত্র 114 রানে অল উইকেট হয়ে গেছে। তবে আমি আজকে একটা কথা প্রত্যেকটা ক্রিকেট ফ্যানকে মনে করিয়ে দিই, বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট ফ্যান যারা মনে করে যে পাকিস্তান আমাদের বাপ, তাদেরকে একবার মনে করিয়ে দিই যে এই পাকিস্তান হলো সেই পাকিস্তান যে 2007 সালে ভারতের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে ফাঁকা উইকেট রাখা রয়েছে, সেই ফাঁকা উইকেটে পাকিস্তানের কোনো প্লেয়ার বল ছুঁড়ে উইকেটে মারতে পারছে না। এই হলো সেই পাকিস্তান। ভারতের বিরুদ্ধে আসলে এদের হাঁটু কাঁপে, থর করে হাঁটু কাঁপে। এরা ভারতের সাথে ম্যাচ জিতবে, এরা কনফিউজ হয়ে যায় সম্পূর্ণ। ভারতের সাথে ম্যাচ থাকলে এদের দিমাগ ঘুরে যায় অলরেডি। এরা আগে থাকতেই জানে যে রেজাল্ট একটাই হতে চলেছে, যে ভারত ম্যাচ জিতবে। এটা হলো আসল কথা। তবে যাই হোক, কালকে আমাদের ছিল মহাশিবরাত্রির দিন, এবং মহাশিবরাত্রির দিনে স্বয়ং মহাদেব বলতে পারো ঈশান কিষানের উপরে ভর করেছিল, এবং ঈশান কিষান কালকে ফাটিচার পাকিস্তানের অকাত দেখিয়ে দিয়েছে। 40 বলে 77 রানের একটা ইনিংস খেলেছে, এবং সেখানে রয়েছে 10 খানা 4, 3 খানা 6। মাই গড, একবার জোরদার তালিয়া হোক ইয়ার ঈশান কিষান। ঈশান কিষান কালকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, এবং হওয়াটাই স্বাভাবিক। কারণ ঈশান কিষান যতক্ষণ খেলছিল না ততক্ষণ দেখে মনে হচ্ছিল না যে এটা শ্রীলঙ্কার কলম্বোর পিচ, এটা প্রেমাদাসা স্টেডিয়ামের পিচ, এটা মনেই হচ্ছিল না। দেখে মনে হচ্ছিল যে পাকিস্তানের ফাটিচার যে একটা লিগ হয় মানে পিএসএল, মনে হচ্ছিল সেই পিএসএল এর পাটা পিচে ঈশান কিষান ব্যাটিং করছে। মা কসম ইয়ার, ও হো ধাগা খুলে রেখে দিয়েছে ভাই সাহেব, ধাগা খুলে রেখে দিয়েছে। আর পাকিস্তানের প্রিমিয়াম বোলার, প্রিমিয়াম ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। তো যাই হোক, সেই শাহিন শাহ আফ্রিদি প্রিমিয়াম ফাস্ট বোলারকে ধাগা খুলে রেখে দিয়েছে আমাদের ঈশান কিষান। প্রিমিয়াম ফাস্ট বোলার মাত্র 2 ওভার বল করেছে, মাত্র 2 ওভার, এবং 2 ওভারে প্রিমিয়াম ফাস্ট বোলার 31 রান দিয়ে দিয়েছে। কিন্তু প্রিমিয়াম ফাস্ট বোলার কাদেরকে বলে সেটা আমাদের ভারতীয় বোলারেরা দেখিয়ে দিয়েছে। আমাদের হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরা যখন বল করতে এসেছে প্রথম 2 ওভারেই পাকিস্তানের প্রথম 3 জন ব্যাটসম্যানের উইকেট নিয়ে নিয়েছে। আর হিসেব মতন পাকিস্তান ওই প্রথম 2 ওভারেই ম্যাচ হেরে গেছে ভারতের সাথে, প্রথম 2 ওভারেই ম্যাচ হেরে গেছে, তাদের ম্যাচ হাত থেকে বেরিয়ে চলে গেছে। এরা জিতবে ভারতের সাথে ম্যাচ, এরা ভারতের সাথে ম্যাচ জিতবে, এদের এত অকাত নেই যে এরা ভারতের সাথে ম্যাচ জিতবে। তবে যাই হোক, কালকে হার্দিক পান্ডিয়া ব্যাটিং এ কিছু করতে পারেনি, অভিষেক শর্মা ব্যাটিং এ কিছু করতে পারেনি। তবে করতে না পারলেও হার্দিক পান্ডিয়া এমন একজন প্লেয়ার যে ব্যাটিং এ নয় তো বোলিং এ এসে কিছু না কিছু করে দেয়। হার্দিক পান্ডিয়া কালকে বোলিং এ এসে করে দেখিয়েছে, 2 খানা উইকেট নিয়ে গেছে। ইভেন আমাদের বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল সবাই 2 উইকেট নিয়ে গেছে, জসপ্রীত বুমরা। তো একবার জোরদার তালিয়া হোক আর ইন্ডিয়া টিমের জন্য, একবার জোরদার তালিয়া হোক যে আমরা ভেবেছিলাম যে কমসে কম একটা কন্টেস্ট হবে, একটা কমসে কম ম্যাচ, ভালো ম্যাচ দেখতে পাওয়া যাবে, কিন্তু সেটা তো হলোই না। ম্যাচ সম্পূর্ণ একতরফা ম্যাচ হলো। তবে এটা দরকারও ছিল, পাকিস্তানকে কিছুটা বেইজ্জতি করবার দরকার ছিল আমার মনে হয়, যেটা যে কিছুটা বেইজ্জতি করবার দরকার ছিল, যে বেইজ্জতিটা কালকে ভারত করে দেখিয়েছে।
ক্রিকেট হিস্ট্রিতে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে পাকিস্তান কখনো এত রানে ভারতের সাথে ম্যাচ হারেনি। সবসময় দেখা গেছে যে পাকিস্তান হেরেছে, কিন্তু পাকিস্তান মোটামুটি রানের কাছাকাছি পৌঁছেছে। কিন্তু এবারে যেটা হয়েছে সেটা একতরফা হয়ে গেছে, কারণ ভারতীয় ব্যাটসম্যান বা ভারতীয় বোলারদের কোয়ালিটি পাকিস্তানের ব্যাটসম্যান বা পাকিস্তানের বোলারদের কোয়ালিটির থেকে অনেক বেশি হাই, অনেক হাই ভাই। তবে হ্যাঁ, একটা হাস্যকর বিষয় যে কালকে পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগা প্রথমে বোলিং করতে আসে, ফার্স্ট নিজের উপরে দায়িত্ব নিয়ে বোলিং করতে আসে এবং সে অভিষেক শর্মার উইকেট নিয়ে যায়। আবার দ্বিতীয় ওভার আসে, কিন্তু বিষয়টা হচ্ছে এটা যে যখন ঈশান কিষান ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন আমাদের সালমান আলী আগা আর বল করতে আসে না। সালমান আলী আগা তখন বুঝে যায় যে না না না, এই জায়গায় যদি বল করতে আসি তাহলে ম্যাচ যদি হারি তাহলে সম্পূর্ণ দোষটা আমার গাড়ি পড়বে। তো সালমান আলী আগা ওই প্রথম 2 ওভারই বল করে, রান কম দেয়, কিন্তু তারপরে আর বোলিং করতে আসে না। এটা কিছুটা আশ্চর্যজনক। হ্যাঁ, আর আরেকটা কি যেন উসমান তারিক, যাকে নিয়ে পাকিস্তান বিশাল হাইপ বানাচ্ছিল যে উসমান তারিক এসে গেছে, উসমান তারিক ভারতকে একাই দেখে নেবে। তো কালকে দেখাই গেল যে উসমান তারিক কি করে। 4 ওভার বোলিং করেছে, ভালো বোলিং করেছে, 24 রান দিয়েছে, একটা মাত্র উইকেট পেয়েছে। তোমাদের কি মনে হয় যে এই সামান্য একটা ঢিল ছোড়া বোলারকে নিয়ে এসে তোমরা ভারতকে জব্দ করে দেবে? হ্যাঁ, একটা ঢিল ছোড়া বোলার সে এসে ভারতকে জব্দ করে দেবে? এত বড় অকাদ পাকিস্তানের এখনো হয়নি পাকিস্তানের এখন। তবে হ্যাঁ, আইসিসির কাছে একটাই নিবেদন যে এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের আগে অতিরিক্ত পরিমাণ হাইপ বাড়িয়ে দেওয়াটা, এটা একটুখানি প্লিজ বন্ধ করে দিন। এই যে আপনারা বলেন না যে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026 ক্রিকেট হিস্ট্রিজ বিগেস্ট রাইভেলরি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ। আরে ভাই, কোথাকার বিগেস্ট রাইভেলরি তার সাথে হয় যে সমানে সমানে টক্কর দেয়, তার সাথে ফাইট হয়, তার সাথে রাইভেলরি হয়। ইন্ডিয়ার সাথে পাকিস্তানের এই মুহূর্তে কোনো দিক দিয়েই রাইভেলরি বলে কোনো কিছু নেই, একতরফা ম্যাচ হয়। আর এখনো পর্যন্ত টি20তে ওয়ার্ল্ড কাপে পাকিস্তান মাত্র একটা জিতেছে 2021 সালে, বাকি 8খানা ম্যাচ জিতেছে ইন্ডিয়া। এই মুহূর্তে 8-1 রয়েছে। তাই এটা কোথাকার রাইভেলরি? এবার যদি বলে যে একটা তো হারিয়েছে 2021 সালে, হ্যাঁ হারিয়েছে অবশ্যই। ব্যাপারটা হচ্ছে যদি তুমি প্রতিদিন একটা করে লটারি কাটো তো বছরে একবার তুমি 20-30 হাজার টাকা পেয়েই যেতে পারো। তো সেরকমই পাকিস্তানের ক্ষেত্রেও বিষয়টা সেরকমই হয়েছে যে একবার লটারি লেগে গেছে পাকিস্তানের, নইলে 2021 সালেও পাকিস্তানের জেতার কথা নয়। তবে যাই হোক, একবার জোরদার তালিয়া হোক ইয়ার ইন্ডিয়ান টিমের জন্য। এইভাবে এগিয়ে যেতে থাক। ইন্ডিয়া সুপার 8-এ কোয়ালিফাই করে গেছে, আর কোয়ালিফাই করবে এই বিষয়ে তো কোনো সন্দেহ ছিলও না আমাদের। তবে হ্যাঁ, ভগবান একটা জিনিসে বাঁচিয়ে দিয়েছে যে কালকে প্রেমাদাসা স্টেডিয়ামে কথা ছিল যে বৃষ্টি হওয়ার কথা আছে কলম্বোতে, কিন্তু মহাদেবের আশীর্বাদে সেই বৃষ্টির হাত থেকে আমরা বেঁচে গেছি, আর বৃষ্টি হয়নি। তাই কমসে কম এত হাজারে ক্রিকেট ফ্যান যারা গেছিল খেলা দেখতে, তারা আরামসে খেলা দেখতে পেরেছে, ফুল এনজয় নিতে পেরেছে। পাকিস্তানি ক্রিকেট ফ্যানদের কান্না দেখতে পেয়েছে, দুঃখ দেখতে পেয়েছে, এর চেয়ে খুশির আর কি হতে পারে। তবে যাই হোক, আর কিছু বলবো না, চলো টাটা। আজকে রয়েছে অস্ট্রেলিয়া ভার্সেস শ্রীলঙ্কা, আর অস্ট্রেলিয়ার পক্ষে এই ম্যাচটা জেতাটা খুবই জরুরি অস্ট্রেলিয়ার জন্য এই ম্যাচটা জেতাটা। কারণ যদি এই টি20 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া টিকে থাকতে চায় তাহলে শ্রীলঙ্কার সাথে ম্যাচ অস্ট্রেলিয়াকে অবশ্যই জিততে হবে। বাকি তোমাদের কি মনে হয়, ইন্ডিয়া কি এবারেও ফাইনাল খেলছে? আমার মনে হয় ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা এবারেও ফাইনাল খেলছে। তোমাদের ব্যক্তিগত ওপিনিয়নটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে।